ক্লাসে আমরা এতটুকু দেখেছি, আজকে আমরা সম্পূর্ণটা করব। তুমি কি সম্পূর্ণটা করছো না এতটুকুই করছো? না স্যার। আচ্ছা, আজকে আমরা সম্পূর্ণ কাজটা মডেলিংটা ফার্স্ট ফ্লোর করে ফেলবো। ওকে, আমাদের এটা তো এই পর্যন্ত উঠবে। আর আমরা এলিভেশনে এটা কত উপরে রাখছিলাম মনে আছে? এটা 5 ফিট উপরে হবে, 2 ফিট, ঠিক না? আমরা এখানে রিভার্স করব, রিভার্স করে আমাদের এটা কি ওয়াশরুম। তা ওয়াশরুম আমাদের এটা এখান থেকে হবে 5 ফিট। 5 ফিটে কত? 1500। ওকে, 1500। আর এইটা আমার এই লাইন হবে, আমার কিন্তু এই 7 ফিটেই উঠবে, ঠিক আছে? ওকে, তারপরে এখান থেকে এইটা নিয়ে নাও, আর এখান থেকে এইটার কি করে এদিকে ডিলিট দাও। ওকে, তারপর এই যে লাইনগুলো এইগুলো ডিলিট দিয়ে, সরি একটু আমরা এটা এভাবে করি। ওকে, কি হলো? সাইডের ভিতরে কোনো ঢুকতে হইব। ওটা তো আমরা গ্রুপ করে দিয়েছি, রাইট। আমরা গ্রুপের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি একটা অবজেক্ট করে ফেলাই তাইলে গ্রুপের ভিতরে কিভাবে ঢুকবে দেখাইছিলাম না? এই যে এটার আমি সিলেক্ট করবো, সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে আমি কাট করবো, এইটার ভিতরে ঢুকবো। ঢোকার পর এখানে এডিট থেকে পেস্ট ইন প্লেস দিলে এখন এইটা কিন্তু এক হয়ে গেছে। এখন যদি এখান থেকে রেফারেন্স লাইন ডিলিট দাও তাইলে কিন্তু ও আর এক হয়ে গেছে। স্যার ইয়া পেস্ট ইন প্লেস এটা বুঝি না, ও জানালা সমাজে বানাইছিলেন। এখান থেকে এটা কাট করে এডিটে গিয়ে পেস্ট ইন প্লেস দেবা, যেই জায়গায় ছিল ওই জায়গায় এটা থাকবে। আচ্ছা স্যার ইয়া কপি কইরা কিভাবে আবার বাইরেছে এটা বুঝি। ওই যে গ্রুপ থেকে বের হয়ে যাবা, বের হইয়া পরে ওখানে যাই পেস্ট করবা। আবার আমরা এরকম সমস্যা করলে আবার দেখাবো। ওকে, আমি এখান থেকে এখন কি করতে পারি, এখান থেকে এখন আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে ওকে, এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমরা এটাও নিতে পারি। ওকে, নেওয়ার পরে এটার আমি এখান থেকে এই পর্যন্ত নিব। ওকে, ও আচ্ছা, আমরা এই পর্যন্ত আমরা বিম পর্যন্ত নিছি না? এই মাপ নিছিলাম না? ওকে, তা আমরা এখান থেকে এটারও নিব। ওকে, এটারও নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, টাইপ মেজার টুল, এই টুলটা আমাদের এই টুলটা সম্পর্কে জানতে হবে। তুমি ইন্টেরিয়রের কাজ করলে এই টুল ছাড়া কিন্তু কাজই করতে পারবে না। এই টাইপ মেজার টুল নিয়ে এই রেফারেন্সে নিলাম, এই রেফারেন্সে নিব। ওকে, নেওয়ার পরে এখানে আমি এটা নিব। ওকে, আচ্ছা, তারপর আমি কি করতে পারি, আমি এখান থেকে এটা নিতে পারি। এই যে এখান থেকে ধরো তোমার যেরকম ইচ্ছা, মানে এটা হলো যাইয়া খুব মজার একটা সফটওয়্যার। এভাবে চইলে যাচ্ছে, দেখছো? আমি কাছে যাইতে পারি না। এটা এখানে মাউস রেখে পরে আসতে হবে। ওকে, তারপর তুমি এখান থেকে এটাকে ধরাই দাও। কোনটা? আমার এই রেফারেন্স, এইটা ধরাই দিতে পারো। ওকে, তারপর তুমি এখান থেকে আর প্রেস করে এটা নাও। ওকে, এটা নেওয়ার পরে এখান এখন দেখছি কি আমরা সম্পূর্ণটা ফিল আপ হয়ে গেছে। কারণ কি? কারণ ও সব ক্লোজ করে ফেলছে। তাহলে এটা তুমি এরকমও পারো, সেটা এখান থেকে কী করো, এখান থেকে এই রেফারেন্স লাইনটাকে দাঁড় নাও, দাঁড় নিয়ে এখানে বসাও, এখানে বসাই, এখন এখান থেকে নাও। এই যে, ঠিক আছে? এই যে, আচ্ছা, ওকে ওকে, সরি, গুলো ফেস দেখছো ভিতরে সব খালি, মানে আমাদেরকে বোকা বোঝানো হয়, বুঝছো? এসকে সব সফটওয়্যারটা মানে এটা 420, মানে এটারে কি বলে, যেটা মানে বোকা বুঝাই দাও। ওকে, এখন এইটা আমার কি গ্রুপ আছে? এইটা কি গ্রুপ আছে? নাই। তখন এইটার ভিতরে যদি আমি নিতে চাই, এই যে এইটার ভিতরে নিলাম, এটা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে এটার আমি কাট করে ফেলবো। ওকে, কাট করে ফেলাই আমি কোনটার ভিতরে নিতে চাই, আমি গ্রুপের ভিতরে নেব, নিয়ে এখানে যাই, এখানে পেস্ট ইন প্লেস দেবা, তাইলেই তো চলে আসে। বুঝছো এখন? জি স্যার, এটা বুঝছি। ও, তাইলে তো হয়ে গেছে। এইটাই তো কোশ্চেন করছিলা নাকি? ওকে, না স্যার, ও জানালা সমাজে ইয়া মাপ দাঁড় নিছিলেন না, লেখাটি টাইপ মেজার টুল বুঝো নাই? না স্যার, ও জানালা বানানোর সময় যে লাইনগুলা যে রেফারেন্স হিসাবে নিছিলেন। কোনটা আবার দেখাইও। ওকে, আমি এটা নিচ্ছি। এখানে এই ওয়ালটা তো আমার ফুল হাইটই হবে, ঠিক না? এটা ফুল হাইট হবে। তারপরে এখান থেকে আমাদের এইটা কি আছে, এটাও ফুল হাইট হবে। তা যেহেতু এটা আমাদের ইনকে লাইনটা, আমরা এরকম
ইনক্লাইন যদি হয় আমরা এরকম একটা অবজেক্ট করে নেব, তাইলে হবে কি আমাদের এটা দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে, ওকে ওকে, রেকর্ড কি চালু করছিলাম? ওকে ওকে ওকে, তোমার স্কেচ আপ কিন্তু তুমি তো মনে হয় যে যতটুকু দেখাইছি সবই করছো না? উইন্ডোটা বুঝছো? জি স্যার, উইন্ডোটা সহজ। সহজ? ব্লক করছো? ব্লক করছো? জি, প্রতি অবজেক্ট মেইন ফ্রেম সাব ফ্রেম যেভাবে দেখাইছো ওইভাবে করছো? জি। ও গুড, ওকে। স্যার ইয়া রোটেটটা আবার একটু বোঝাই দিয়ে, রোটেটটা বুঝি। রোটেট বোঝো নাই? না স্যার, কিভাবে ইয়া কোন এক্সিস্টার লক করে 180 ডিগ্রি করছিলেন? ও আচ্ছা, ঠিক আছে, আচ্ছা মনে করো ও আমরা টয়লেটের উইন্ডো বানাবো না ওই সময়। ওকে, তা আমরা এখান থেকে এভাবেও করতে পারি, এভাবে আমরা রেফারেন্স লাইনও নিতে পারি। যেমন আমি জানি এটা আমার কত উপরে হবে, কিন্তু এটা আবার একটু ঝামেলা হয়, সেটা আমি পরেরটায় দেখাবো। মানে তাহলে আমার অনেকগুলো সারফেস ডিলিট দিতে হবে। যেমন আমি এইটা থেকে দেখাই। ওকে, এখান থেকে তুমি এখান থেকে আমার এটা কত উপরে হবে সেটা আমি এখান থেকে কিন্তু এই রেফারেন্স নিতে পারি। এই যে রেফারেন্স নিলাম, এখন এখানে কিন্তু আমি একটা রেফারেন্স লাইন নিতে পারি। সেটার জন্য তুমি কন্ট্রোল প্রেস করবা। কন্ট্রোল প্রেস করলে এখানেও একটা রেফারেন্স লাইন দিছে, দেখছো? জি, রেফারেন্স লাইন দেওয়ার পর এখানে এটা নিতে পারো। ওকে, নেওয়ার পর এখান থেকে আর একটা রেফারেন্স, যেহেতু এইটা আমার এটার সাথে মিলবে, এভাবে নিতে পারো। এই কোশ্চেন করছিলা, এটা নিলা এটা নিলা, তাইলে কিন্তু আমি করতে পারি। কিন্তু এটার ঝামেলা হলো কি, এই লাইনগুলো ধরে আবার ডিলেট দেওয়া লাগে, রেফারেন্স লাইন। এই জন্য তুমি একবারে সলিডভাবে কাজ করবা, তাইলে তোমার একটু পরিশ্রম হইলো যে এবার সময় কিন্তু আবার ওই সমানই লাগতেছে। কারণ এইগুলো ডিলেট না দিলেও কিন্তু রেন্ডারে তোমার ঠিকই ভালো আসবে, কিন্তু রেন্ডারে লাইনগুলো দেখা যাবে না, কিন্তু তবু একটা দেখার সৌন্দর্য আছে না, বুঝতেছো? জি স্যার, ইয়া জি ইয়া জানালাগুলো যে আপনি হাইড কইরা জানালার লাইনগুলো রাখা, জানালার লাইনগুলো রাখা হাইড কইরা দেন না, ওইটা বোঝো না? জি জি। আল্লাহ, এইটাই বোঝো না, তাইলে তুমি করছো কিভাবে? স্যার আমি স্যার অন্যভাবে করছি আবার। কি? আমি স্যার ভাঙ্গা করছি। ও ভাই, চেষ্টা তো করো নাই, যে একবার পারি না, একটু চেষ্টা করি। চেষ্টা করছো? জি স্যার, 7-8 বার করছি, পরে হ্যাঁ, পরে চিন্তা আবার গেছি গা। চেষ্টা কয়বার করছো? 7-8 বার করছি। ওরে আল্লাহ, তাইলে ঠিক আছে, তাইলে তুমি চেষ্টা করছো, তাইলে এখন দেখানো যায়। আচ্ছা দেখাবো না, আমরা করবো না না? এই স্কেচ আপ শিখবে না, আমি পিসি বানাইলে আমি 3ds ম্যাক্স শিখাবো, বুঝছো? সিভিলের জন্য 3ds ম্যাক্স আর রেভিট আর্কিটেকচার। রেভিট আর্কিটেকচারটা শেখাই লাগবে যদি নিজের কেরিয়ার করতে চাও। এগুলো তো মনে করো একটা 420 সফটওয়্যার, তাড়াতাড়ি ক্লায়েন্টকে বিদায় দেওয়ার জন্য এগুলো করে। তো তোমার শিখতে হবে কি, রেভিট আর্কিটেকচার। ঠিক আছে, এটা নিয়ে ইনশাল্লাহ আমার পিসিটারে ডাক্তার দেখাইয়ে মোটামুটি একটু ঠিক করে ফেলবো, পরে আমি কোর্স চালু করতেছি ইনশাল্লাহ। একটু আমাদের স্যার আমরা এই করতে পারে স্যার, আপনারা আর কি শেয়ারে তোমাদের তো কমিটমেন্ট এইটাই ছিল যে তোমরা অটোক্যাড শিখবা, স্কেচ আপ শিখবা, এই তো? আবার নতুন কইরা আবার আর ব্যাচ চালু হবে, ওটা এস্টিমেট দেখাবো, ইন্টেরিয়র দেখাবো। স্যার আমরা এস্টিমেট শেয়ার দেন না, তোমরা শিখবা এক্সেলের সাহায্যে। স্যার আপনি কইছিলেন না এক্সেলের সাহায্যে এস্টিমেট শিখাবে? এস্টিমেটের কথা বলছিলাম। জি স্যার। তাইলে তো শিখানি লাগবে, বললে কি আর না শিখাই পারা যায়? ওকে, আচ্ছা ওকে, তাইলে আমরা এখান থেকে এটা নিব। ওকে, এটা নিব, নেওয়ার পরে আচ্ছা তোমরা তো মাগরিবের পরও ফ্রি থাকো না? জি 6টা 7টার দিকে মাগরিবের পর পরে ফ্রি থাকো?
জি স্যার। তাইলে মাগরিবের পর পর নিলেই ভালো হবে, তাইলে হবে কি আমি এই ক্লাসগুলো আমার ওই ওই ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবো। আচ্ছা কালকে থেকে, কালকে করবা আবার নাকি? স্যার কালকে তো আপনি এসএমএস দিব যদি পারি। ওকে, ও এটা তো আমার সবই আছে না। আচ্ছা আচ্ছা, এখন থেকে তাইলে আমি অফিসে থাকবো, কারণ ওখানে তো এই প্রুফ সান প্রুফ আমাদের অফিস, বুঝছো? আর তো রুমের পাশে শব্দ করলে। আচ্ছা কালকে, আচ্ছা তোমরা আবার সামনে যেদিন করবা ওই দিন আবার একবারে মাগরিবের নামাজের পরেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। ওকে, তাই আমরা এখান থেকে ওইটা আমরা একবারেই কিন্তু নিতে পারতাম, দেখছো? এখন আমি কাজ করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে, যেহেতু এটা আমার একই, এটা কিন্তু আমরা এভাবে নিতে পারি। সেটা কীরকম, এখান থেকে এই লাইনটা পুরো নাও, পুরো নিয়ে এটা তুমি এখান থেকে নাও। ওকে 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 আচ্ছা, তারপর এখান থেকে এই যে আমি রেফারেন্স লাইনটা রাখছি, এইটা রাখছি আমি এইটার জন্য, যে আমি যেহেতু একবারে করতে পারি এগুলো, তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে তখন তুমিই বুঝবা, ঠিক না? এখানে তুমি একটা রেক্ট্যাঙ্গেল নাও। ওকে, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে তুমি এখান থেকে এটাকে নিয়ে আসো, বা এখান থেকে এই যে রেফারেন্স নাও, এই যে এটাও তো আমাদের ওয়াশরুম না, পরে এখান থেকে এই রেফারেন্স নাও, তারপর এখান থেকে এটা নাও, ঠিক আছে? ওকে, নেওয়ার পরে এটাকে এখানে মিশাও আর এটাকে এখানে, ওকে, তারপরে এই লাইনগুলো ডিলিট দাও। ওকে, ওকে ডান, ঠিক আছে? সেম প্রসিডিউর তুমি এখান থেকে, আমরা এটা সম্পূর্ণটা নিয়ে নিব, যেহেতু এটা আমাদের অনেক জায়গা। ওকে, এখান থেকে এটা নাও, এটা নাও। ওকে, ওকে ওকে, তারপরে এখান থেকে এটা নাও। আচ্ছা, নেওয়ার পরে এখান থেকে কি করবা, এখানে আমরা আরেকটু আসি, ঠিক না? ওকে, এখান থেকে এটা একবারে এই রেফারেন্স নেই, পরে এই রেফারেন্স নিব, পরে এই রেফারেন্স নিব। ওকে, সেম প্রসিডিউর, পরে এই রেফারেন্স দেবা, এটা নিবা। ওকে, আচ্ছা ওকে 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 আচ্ছা ওকে ওকে, ঠিক আছে? আর এখানে তো আমাদের কলামই থাকবে, জন্য আমরা ওটা নিব, ঠিক আছে? আর আমার এখানে কিন্তু, এখানে আবার এখানেও আমরা কি করতে পারি, লাইন নিতে পারি। তো লাইন নেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমার ইন পয়েন্টটা ধরে কিনা, এখানে ইন পয়েন্ট লেখা থাকলে বুঝবা ইন পয়েন্ট ধরছে। তা আমরা এই করি না, আমরা তো কাজ খুব সুন্দরভাবেই করছি, আমরা সব ট্রিম করছি, মানে আমাদের কোনো অবসলও নাই, এই জন্য কিন্তু আমরা একুরেটভাবে করতে পারি। কিন্তু তুমি যখন অন্য প্রজেক্টের কাজ করো, তো একবারে মনে করো উলট পালট করে রাখছো, তখন কিন্তু তোমার এইগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? ওকে ওকে, আচ্ছা আমরা এটা কি করি, এটারে রিভার্স ফেস করি। ওকে, এখান থেকে এটারে নাও। আচ্ছা, এখান থেকে আসো না, একা একা করে
স্যার আছে। ওকে আচ্ছা ওকে 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 আচ্ছা ওকে ঠিক আছে। তারপর আমার এখানে আছে এটাও আমি নিয়ে নিব। এটা আমরা যদি চাই এই রেফারেন্স হবে, ঠিক না? এই রেফারেন্স ধরে নাও, নিয়ে এখান থেকে ওইভাবে সব রেফারেন্স লাইন নিবা, নিয়ে এখান থেকে এটার সাথে দেওয়া, তাইলে আমরা এখান থেকে এটা একেবারে অনায়াসে, তাইলে আমাদের টাইপ মেজার টুল কিন্তু দরকার হয় না। টাইপ মেজার টুল নিয়ে নিলে এই যে পরবর্তীতে যে আমরা যে রেফারেন্স লাইনগুলো ডিলিট দিতেছি এইটা আসলে দরকার হতো না, ঠিক আছে? এইটাই ওকে। আচ্ছা এখন আমাদের কি আছে? এখন আমাদের আবার এই পাশে এইগুলি আছে, ঠিক আছে? ওকে আমরা এখান থেকে এটা নিব, আগে আমরা এইগুলো একটু নিয়ে নিই। ওকে মশা কামড়া একটু বেদক মশা। ওকে তো আমরা এখান থেকে এটার উপরে উঠাই, যেটা আমাদের এখানে উঠবে, এটা আমরা যদি চাই আমরা এখান থেকে রেফারেন্স পয়েন্ট নিতে পারি, এখান থেকে নিতে পারো, আর এখান থেকে ওকে নেওয়ার পরে এইটা দিয়েই কাজ করতে পারবো। সেটা কীরকম? এটা এখানে মিলানোর পর এটা আমাদের কই আসবে এই পর্যন্ত, পরে ওদিকে আর একটা লাইন আছে আবার, ঠিক না? এটা দিয়ে এখানে মিলাও, পরে এখান থেকে এখানে মিলাও, তাইলে দেখা যাচ্ছে যে আমরা সবগুলো একটা ইসে করে পাবো। এটা কীরকম? এটা তো আমার সম্পূর্ণটা উঠবে, ঠিক না? এই পর্যন্ত উঠবে, এখান থেকে এই উইন্ডোটা আমার এখানে আসবে। ওকে এটা হয়ে গেল, পরে এটা তো আর আমার সম্পূর্ণ আসবে, রাইট? এটা আমার এখানে আসবে, এখানে আবার আমার একটা আছে, ওয়াল আছে, সেটার জন্য রাখো তুমি এখান থেকে এখানে একটা রেফারেন্স লাইন নাও, নেওয়ার পরে এখানে আবার রেফারেন্স লাইন নিয়ে এটা তো আর আমার সম্পূর্ণ উঠবে, এটাও সম্পূর্ণ উঠবে, কিন্তু এখন বলতে পারো তাইলে এইটা নিচ্ছেন কা, এই যে ওয়ালটার জন্যই আমরা এই রেফারেন্স লাইনটা নিচ্ছি। ওকে বুঝতেছো? এভাবে কিন্তু তুমি যখন তুমি একবারে কি বুঝতে দাও, তখন তুমি এক লাইন দিয়ে একটা বিল্ডিং করে রাখো। তোমার আসলে পুরোটা জানতে হবে, ঠিক আছে? ওকে ওকে সাইডের লগটা চোকাটের মধ্যে পড়ে গেছে গা। কি তার এটা সামনে যে একটা ইয়ালের মধ্যে দিছে, এটা চোকাটের মধ্যে পড়ে গেছে গা। কি যে সামনেটা সাইডে সামনের ওয়ালের মধ্যে দরজা চোকাটের মধ্যে ওই ওয়াল উঠেছে আর কি। কই সামনে দরজাটা, এটা সামনে দরজা, রুমের দরজা আর কি। জি কোন ভুল হইছে? কোন দিকে এই রুমের দরজার মধ্যে দরজার চোকাটের মধ্যে উঠছে আর কি, ওয়াল উঠছে। কই না এই পর্যন্তই তো ভালো, এই যে এই পর্যন্তই তো, এই যে ও এই যে এটা না, জি এটার কথা বলছিলাম। জি জি ওকে গুড। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, এত মশা কেন? ওকে ওকে ঠিক আছে, এটা ডিলিট করো। ওকে 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 আচ্ছা ওকে ওকে ঠিক আছে। আচ্ছা
এখন এখান থেকে আমাদের এই কাজগুলো আমরা এক সাইড কিন্তু সম্পূর্ণটাই উড়াই দিতে পারি, এটাও তো আমার সম্পূর্ণ উঠবে। ওকে, আর এটা আমার এখান থেকে এই পর্যন্ত উঠবে, এটা আমার এখান থেকে এই পর্যন্ত উঠবে, আর এটা আমার এই পর্যন্ত। ওকে, তারপর এটার এখানে দাও, আর এটা এখানে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তো। এখন এখান থেকে আমি এটাকে নিতে চাই, এখান থেকে আমি এটাকে নেব, এই রেফারেন্স করতে পারি, এখান থেকে এখানে নেব, এখান থেকে এটাকে। ওকে, এটা এখানে। ঠিক আছে, আর এখানে তো আমার ডোরও আছে, ঠিক না? তাই ডোরের লাইন এটা হবে, এখান থেকে এটা না, এখান থেকে এটা, এটা তো আমাদের ডোর, ঠিক না? এটার এখানে না, রেফারেন্স লাইনগুলো কি করতে হবে? তারপর আমাদের এখানে কি আছে, এখানে আমাদের ওয়াল আছে, ঠিক না? আচ্ছা, এই পাশে কি আমরা টোটাল ওয়াল দিচ্ছি? আমরা ওয়াল দিয়েই করি, পরবর্তীতে নয় আমরা চেঞ্জ করি, তো এটা থাকে, এটা নিয়ে আমরা পরে কাজ করি। এখানে আমরা এতটুকু করি। ওকে, আমরা বারান্দা হয়তো বা কোনো ডিজাইন করতে পারি, তো সেটা পরে। এখান থেকে আমরা গ্রাউন্ডের এটা লিখছি। ওকে, এটার এটার সাথে। ওকে, আর এখান থেকে এটা ডিলিট দাও, তাইলে একটা সলিড হবে। গেল। তারপর আমার এখানে স্টেয়ার আছে, রাইট? ওকে, সেম প্রসেস আমার এখান থেকে এখানে স্টেয়ার আছে। ওকে, আর এটা আমরা সম্পূর্ণটা, সরি, ঠিক আছে। আচ্ছা, আমি এটার এখান থেকে নিচ্ছি, এটা সম্পূর্ণ, এটার আমি এখান থেকে নিচ্ছি, আর এটারও আমি এখান থেকে নিচ্ছি, আর এখানেও আমার কিন্তু এটা আসবে, ঠিক আছে। ঠিক আছে, তারপর আমার এখানে আসবে, সেটা কীরকম? আমরা এটা যদি ইনক্লাইন্ট, আমরা এটার লাইন দিতে পারি। ওকে, আচ্ছা, ওকে, তাইলে আমরা এটাকে এখানে করতে পারি, ঠিক আছে। আর আমরা এখান থেকে এটাকে আচ্ছা, আমাদের এটা কত হবে? 7 ফিট, ঠিক না? 2100, তাহলে 2100 দাও। ওকে, এটা নিলাম, নেওয়ার পর এখানে আমরা ডোরও কাইটে পারবো। এটারে তুমি এখান থেকে নাও। ওকে, আর এটারে তুমি কি করো, এখান থেকে এটার সাথে মিলাবো, তো কলাম শুরু হয়, কলামের তো বসে দাও, ঠিক না? আর কাজ করো, সেটা হলো এটারে তুমি চাইলে এভাবেও করতে পারো, যে এইটা আমার কি উইন্ডোর রেফারেন্স, আর এখান থেকে আমি একটা রেফারেন্স নিচ্ছি। এটা আমি কেন নিছি? কারণ এখান থেকে আমার একটা ওয়াল বের করতে হবে,
এই জন্য কোনো আমি এটা নিছি। ঠিক আছে, ঠিক আছে। জি এখন এটা কিন্তু আমার উইন্ডো হবে, ঠিক কই ঠিক তো নাই, তাইলে কেমন উইন্ডো রেফারেন্স তো আমরা রাখিনি, ঠিক না? ওকে, কিছু বলবেন ব্রাদার? ওকে, এখান থেকে এটারে আমি নিতে পারি, এই যে রেফারেন্স এটা নিলাম। ওকে, নেওয়ার পরে এটার আমি এখানে নিলাম। ঠিক আছে। জি এখন এই যে এগুলা কিন্তু তোমরা কিন্তু মাঝে মাঝে আমার মতো করা হবে, কারণ এগুলো কিন্তু প্রফেশনাল হবা। তাইলে আমার ওয়াল টানা শেষ, এখন আমরা ডোরের লাইনগুলো টেনে নেব। তা সেটা কীরকম, যেমন আমি এখান থেকে টাইপ মেজার টুল বলছিলাম, যেটা তোমার জানাই লাগবে। ওকে, এটার তুমি এক্সিস লক করো কত 2100। ওকে, 2100 হওয়ার পরে এখন তুমি এখান থেকে লাইন নাও, এখান থেকে ধরার পরে এখান থেকে এটা নাও। ওকে, নেওয়ার পরে এখান থেকে এটা মিশাও। ওকে, এখান থেকে এটা নাও, হয়ে গেল। তারপর সেম প্রসিডিউর, এখানে আমার একটা ডোর আছে, তা আমার তো রেফারেন্স লাইন নেওয়াই আছে, ঠিক না? ওকে ওকে, আচ্ছা, সেম আমার এখানেও আছে। তা আমরা এখান থেকে কী করতে পারি, এখানে আবার একটা টাইপ মেজার করব টি, তারপর এটা আমার কত হবে 2100, 2100। এটা সেম প্রসিডিউর, এখান থেকে আমি আর প্রেস করলাম, এটা নিলাম, নেওয়ার পরে এটা নিলাম, কারণ কি এটা আমার ওই যে গ্রুপ করা আছে, সেটা আমরা পরে আগে আমরা কাজ করি। এখন আমরা এখান থেকে এটা নিতে পারবো 2100। ওকে, আমরা আর প্রেস করবো, সেটা কীরকম, এখান থেকে টাইপ মেজার তুললাম, এখান থেকে আর প্রেস করো, আর প্রেস করার পরে এখান থেকে এটা নাও, নেওয়ার পরে এটা এখানে নাও। সেম প্রসেস, আমরা এখান থেকে এটা নিব, এটা নেওয়ার পরে এখানে আমরা এটা নিব। আর কই আছে আমাদের এই এগুলো তো কাটছি, এটা কাটছি, এখানে আছে, ঠিক না? এখন এখানে এটার সাথে বা ওয়ালের সাথে হবে, তো আমার এখানে ওয়াল কত ইঞ্চি, 5 ইঞ্চি, তো সেটা তুমি এখানে একটা লাইন কিন্তু দাঁড় নিতে পারো। ওকে, সেটা কীভাবে নিবা, এখান থেকে এটারে নিবা, এক্সিস লক রাখতে হবে। কোন এক্সিস লক রাখবো, আমি এইটা লক রেখে এই যে এতটুকু আমার ওয়াল এটা ধরাই দিলাম। ওকে, তারপর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এদিকে নিব। ওকে, এই সোজা না, এখান থেকে আমি একটা রেফারেন্স লাইন রাখবো, নয় আমি করতে পারবো না। রেফারেন্স লাইন রাখার পরে এটার আমি কলাম বরাবর দিলাম। ওকে, দেওয়ার পরে এটার আমি কি করব, আমি এই যে আমার ডোরেরই এখান থেকে নিলাম, নেওয়ার পর এখান থেকে একটা রেফারেন্স লাইন এটা নিলাম, এটারে জাস্ট তুলে দিলাম। বুঝছো? জি স্যার। যেরকম ওকে গেল, তাইলে এটা গেল। সেম প্রসেস আমাদের এখান থেকে এটাও আসবে, এটাও তুমি এরকম করো, এখান থেকে এটা নাও, নেওয়ার পর তুমি এক্সিস্টে রক রাখো, যাতে তুমি কাজটা সঠিকভাবে করতে পারো। তারপর স্যার ওয়াই এক্সিস্ট লক করতে, হ্যাঁ, যেটা দরকার ওইটা করবা। তোমার তো এক্সিস্ট দেখানো হয়েছে, যেটা দরকার ওইটা নিবা। তুমি এখান থেকে কিন্তু এইভাবেও নিতে পারতা, কয়েকভাবে নিতে পারো, তোমার যখন যেভাবে মন চায়। বুঝছো? তোমার মন চায় তুমি এইভাবে করবা, যেহেতু তুমি জানো সব কিছু। ওকে,
আচ্ছা, এটাকে আমি টাইপ মেজার টুল নেব, নেওয়ার পর এদিক কত হবে আবার 2100। ওকে, এখান থেকে আর নাও। ওকে, সেম করছি টু। তুমি এখান থেকে আবার এই লাইনটার কিন্তু দাঁড়া নিতে পারো। এক্সিস্টে লক রাখো। ওকে, লক রেখে তুমি এখান থেকে কোনো এখানে আসবে। ওকে, এভাবেও কিন্তু পারো, মানে তোমার মনে করো এখন যেভাবে মন চায়, তোমার প্রসেস জানা আছে, এখন তোমার যেভাবে মন চায়। ওকে, এটাকে আমি এখান থেকে নিতে পারি। এখন আমার এই স্কেচআপ কথা শুনে, কারণ ও জানে যে আমি এখন কাজ করতেছি, কারণ আমি আজকে স্কেচআপে আমার একজন এক জায়গায় একটা জবের কথা বলছে, তা উনি একটা ডেমো কাজ দিয়েছে, তা আমি এতটুকু করে ফেলছি, বুঝতেছ? এই যে এরকম একটা কাজ দিয়েছে, তাই এইটা আমি করতেছি। তো এখন স্কেচআপ বুঝছে যে না, ও আজ সারাদিন এখানে কাজ করছে, এখন আমি যেটা করি এইটাই ও নিচ্ছে, বুঝতেছ? বিল্ডিংটা অনেক সুন্দর আছে, এটা আরো সুন্দর হবে, মানে এরকম আর কি। তাহলে তুমি যখন আমাদের স্যাররা বলতো যে আপনি যখন এটা স্কেচআপের ক্ষেত্রে বলে না, 3ds ম্যাক্স ওটা দিয়ে তো সব করা যায়, বলতো যে আপনার ম্যাক্সে মিনিমাম প্রতিদিন 10 ঘন্টা কাজ করতে হবে 1 বছর। প্রতিদিন 10 ঘন্টা কাজ করবা তুমি 1 বছর, তোমার ব্রেন খুলবে এবং তুমি তাইলে প্রফেশনাল একজন 3D মডেলিং হইতে পারবে। তোমার যেটা করতে দেবে তো যা করতে দেবে তুমি পারবে, বুঝতেছো? এইগুলো তোমার পইরে থাকতে হবে। তুমি এই একটা বিল্ডিং দেখাইলাম এইটাই করলে, এটা তো সহজ বিল্ডিং। তোমার যখন ক্রিটিক্যাল আর্টস বা অনেক কাজ, তুমি একটা দিয়ে একটা কেরিয়ার 17 পথ শিক্ষা কোনো লাভ নাই। একটা সফটওয়্যার শিক্ষা তুমি ওইটার আগে কাজে লাগাও, পরে সব শিখো। আমি কেরিয়ারে সব অর্জন করবো, কিন্তু দেখা গেছে একটা প্রফেশনালভাবে, যেমন আমার কথা, আমি তো আরও কয়েকটা সফটওয়্যার জানি, কিন্তু আমি তো করতে পারতেছি না। তা আমার কেরিয়ারের লক্ষ্য হয়েছে আমি মানুষকে শিখাবো, বুঝতেছো? যা আমার দ্বারা মানুষ উপকৃত হোক। এখন আমি তো এইভাবে তোমাদের দেখাই দিলাম, প্রফেশনাল ডিজাইনার তো প্রফেশনাল কাজ তো মনে করো ধরে নাও আমিও পারি না, কারণ আমার তো করতে করতে অভ্যস্ত নয়। আমার অভ্যস্ত হচ্ছে ট্রেনার, মানে শিখানো, যে তোমার আমি গাড়ি চালানো শিখাবো, পরবর্তীতে তুমি, বুঝতেছো? আমি দেখাই দিলাম, এখন তুমি করবা, তোমার যেটা সমস্যা ওইটা সমাধান চাইলে আমি দিতে পারি। কিন্তু আমি যেইটা করছি তুমি অতটুকুই কইরা কোর্স শেষ, পরে আর তুমি চেষ্টা করলা না, তাইলে তুমি প্রফেশনাল কীভাবে বলবা? যেমন আমার কাছে একজন কাজ শিখছে খুলনার, ওনার নাম হয়েছে আলম। সে মনে হয় যে পড়াশুনোই করে নাই, সে ট্যাপস করে, সে স্কেচআপ নিজে যেসব কাজ করে, মানে ইন্টেরিয়র এক্সটেরিয়র, তারপর সে এখন নিজে ইউটিউব চ্যানেল খুলছে, সাবস্ক্রাইবার 300-র উপরে, বুঝতেছো? ফটোশপ শিখছে, মানে সে কি টুইন মোশন, লুমিয়ন। এখন যদি সমাধান লাগে আমি তার কাছে ফোন দিই, ভাই এটা কীভাবে, এটা একটু আসেন তো। তার মানে কি, সে আমি যতটুকু দেখাইছি অতটুকুর জন্য সে বইসে রয় না, সে মনে করো সব কিছু আয়ত্ত করছে। কিন্তু এভাবে যদি তোমরা না করো তাইলে তো হবে না। আমি দেখাই দিছি এতটুকু পড়িয়ে তোমরা পড়ে থাকো, তাইলে তো আশায় পুরে যাবে। এই জন্য তোমাদের চেষ্টা করতে হবে যে আমি ওই রকম একটা ডিজাইন করতে চাই। তুমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছো, দেখতেছো একটা বিল্ডিং, বাহ বিল্ডিংটা তো পছন্দ হয়েছে, ওইটাকে আই স্কেল করবো। আই স্কেল বোঝো? চোখ দিয়ে কিন্তু স্কেচ করা যায়, জানো? আপনি বলছিলেন দেখে আসছো, ওইটা তুমি বাসায় চেষ্টা করো, অথবা এখন তো মোবাইলে একটা ভিডিও নিয়ে আসো, অথবা তুমি গুগল মিটে সার্চ করো, গুগলে ওই রোড লিখতে সার্চ করো, ওখানে যে আছে সব চলে আসবে। তো এইসব নিয়ে তো তোমার বাধ্য হবে, ঠিক না? তুমি যদি একবারে বইসেই থাকো তাইলে তো মনে করো তোমার দিয়ে হবে না। যেমন আমি যদি টাইমের সঠিক প্রপার ইউজ করতে পারতাম, আমি তো উপকৃত হইতামই, আর অনেক মানুষের উপকার করতে পারতাম। করি না তো, অলসতা, বুঝতেছো? এইরকমই। ওকে, তা আমাদের মোটামুটি সব ডোর আগামী ক্লাসে আমরা এই ডোরগুলো সেটিং করব এবং ডোর বানাবো। উইন্ডোগুলো আমরা এই প্রজেক্টটায় কোনো কিছু দাঁড় করতে চাই না, বুঝতেছো? মানে আমরা সব কিছু নিজেরা তৈরি করবো অটোক্যাডে। যেরকম আমরা কোনো কিছু কি দাঁড় করছি আমরা অটোক্যাডে? হ্যালো, না স্যার, দাঁড় বোঝো? দাঁড় আমাদের দেশি ভাষা।
না স্যার। এই জন্যই তো বোঝো নাই, ধার মানে কোনো জায়গা থেকে আমরা নিয়ে আসবো না, কোনো কিছু আমরা নিজেরা সব তৈরি করব, কোনো কপি করব না, এখন বুঝছো? জি স্যার। স্যার স্কেচের মাঝে নাকি ব্লো মানে গ্রুপ করে রাখা দিলে এটা আবার ব্যবহার করুন যা। বুঝি না। আর স্কেচের মধ্যে বলে মানে যদি আগে কিছু গেট অথবা ডোর উইন্ডো আগে থেকে ডিজাইন করে রাখি, এটা বলে আবার ব্যবহার করুন যায়। হ্যাঁ, ব্যবহার করা জানো তো। সাইডে আমি কোথায় রাখলে ব্যবহার করতে পারবো? এই যে তুমি এই প্রজেক্টই করে রাখছো, পরে অন্য অন্য প্রজেক্টে তুমি যখন এইটা নেবা খালি কপি পেস্ট করবা। তো আমি এই ডোরটা তৈরি করছি, এইটার আমি এখন কন্ট্রোল সি দিই, আমি যে নতুন একটা প্রজেক্ট আমার দেশে এখানে নেই যে আমি কন্ট্রোল বি দিলাম, এই তো চলে আসলো। বুঝতেছো? জি স্যার। হ্যালো, বুঝছো? জি জি স্যার। জি স্যার। এইটা তুমি তৈরি সব কিছু তুমি তৈরি করবা, তুমি শিখবা, তুমি আমি যতটুকু দেখছি এতটুকুই সীমাবদ্ধ থাকবে না, তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, তাই লিখতে পারবা। অনেক কাজ করতে হবে তোমার মিনিমাম 5-6 ঘন্টা করে এমন কাজ করতে হবে। তুমি যখন বের হবা তখন যে তুমি একজন বুলেট হইয়া বের হও, তোমার তো চেষ্টা আছে, ঠিক না? তোমার মতো চেষ্টা যদি থাকে, তোমার মতো বয়সে ও সময় তো আমি অটোক্যাডে ডিপ্লোমা পাস করলাম, অটোক্যাডের নামই শুনছি, ডিপ্লোমা পাস করার 4 বছর পর। কি রে অটোক্যাড কি? ওখান থেকে একটু কি অটোক্যাড জিনিসটি কি? ওকে, তাইলে ভালো থাক, আজকে এই পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে স্যার। এতটুকু করো সুন্দরভাবে। আমরা আগামী ক্লাসে রেলিং টেলিং সব আমরা তৈরি করব, টেনশন নাই। আমরা ডোর তৈরি করব আগামী ক্লাসে, আমরা উইন্ডোগুলো সেটিং করব, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, ভালো থাকো।